আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির মতো মিষ্টি খাবার, যা যে কেউ খেলে কেউ বিশ্বাস করতে পারবেন না যে এটা কোনো ঘরে তৈরি জর্দার রেসিপি নাকি বিয়ে বাড়ির কোনো পাকা বাবুর্চির হাতের অতি মজাদার জর্দার রেসিপি। সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এর আগের ভিডিওতে আমি জর্দায় ব্যবহারের জন্য ছোট মিষ্টি বা বেবি সুইট তৈরি করে দেখিয়েছিলাম। আজ আমি সেই বেবি সুইট তৈরির অবশিষ্ট চিনির শিরাটুকু ফেলে না দিয়ে সেই শিরা দিয়ে আজ আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো একটি ভিন্ন স্বাদের অতি সুস্বাদু জর্দা তৈরির রেসিপি। আশা করি আপনিও আমার মতো করে বেবি সুইট বানিয়ে তার অবশিষ্ট চিনির শিরা দিয়ে এই ভিন্ন স্বাদের অনেক সুস্বাদু জর্দা রান্না করে খাবেন। এখানে একটি প্যানের মধ্যে আমি বেবি সুইট তৈরির বেঁচে যাওয়া 1.5 কাপ চিনির শিরা নিয়ে নিচ্ছি। বেবি সুইট তৈরির পরে এই 1.5 কাপ চিনির শিরাই অবশিষ্ট ছিল। সেই সবটুকু চিনির শিরা দিয়ে আমি আজকের এই জর্দা রান্না করে দেখাবো। এবার এই চিনির শিরার মধ্যে নিয়ে নিচ্ছি 4টা এলাচ, নিচ্ছি 4 টুকরা ছোট্ট দারচিনি, এবার 3টা ছোট তেজপাতা নিয়ে নিচ্ছি। এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ও 1/4 কাপ চিনি। দর্শক, এখন শুধু চিনির পরিমাপটা দেখে রাখুন, আমি পরে আপনাদের জর্দা রান্নার চালের পরিমাণটা বলে দেব। এখানে যেহেতু চিনির শিরাতে বেশ কিছুটা অরেঞ্জ ফুড কালার দেওয়া ছিল, তাই আমি এখন মাত্র 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি। চিনির শিরাটা 3 থেকে 4 মিনিট সময় জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি চিনির শিরার মধ্যে ছোট্ট একটা আনারসের কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে বড় আনারস নেওয়া হলে অর্ধেকটা নিলেই হয়ে যাবে। এবার সব কিছু জ্বালিয়ে চিনির শিরাটা একটু আঠালো ভাব করে নেব। এই চিনির শিরাটা 1 তার বা 2 তার কোনো কিছুই করার দরকার নাই, শুধু একটু আঠালো হয়ে গেলেই হয়ে যাবে। এবার চিনির শিরাটা কিছুটা আঠালো ভাব করে নেওয়া হয়ে গেল। এবার আমি 3 কাপ বাসমতি চালকে 80% ফুটিয়ে ভাতের মাড় ঝরিয়ে এই চিনি শিরার মধ্যে নিয়ে নিচ্ছি। জর্দা তৈরির জন্য ভাত কোনোভাবে পুরোপুরি রান্না করে নেওয়া যাবে না, তাহলে জর্দাটা আর ঝুরঝুরে হবে না। ভাতটা যদি পুরোপুরি রান্না করে নেওয়া হয় তাহলে জর্দাটা নরম হয়ে যাবে। এবার চিনি শিরার সাথে ভাত নেড়ে নিয়ে প্যানটা ঢেকে চুলার তাপ মাঝারি তাপের চেয়ে একটু কমিয়ে রেখে আমি 4 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 4 মিনিট পর। এবার আবার একটু হালকা হাতে নেড়ে নিব। এবার আবার প্যান ঢেকে 2 মিনিট সময় চুলার তাপ মৃদু তাপে রেখে আমি জর্দাটা রান্না করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঘি দিয়ে ভেজে রাখা 1 মুঠো কিশমিশ ও 5টা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার 100 গ্রাম মোরব্বা কুচি দিয়ে দিচ্ছি। এই মোরব্বার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দরকার হলে ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার এই মোরব্বার ভিডিওর লিংক দেওয়া থাকবে। এখন সবকিছু মিক্স করে আমি 2 মিনিট সময় চুলার মৃদু তাপে এই জর্দাটা রেখে রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার জর্দার উপরে আমি এই 100 গ্রাম মাওয়া ছড়িয়ে মিক্স করে নেব। মাওয়াটুকু জর্দার ভিতরে মিক্স করে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের জর্দার রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।